হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি একটা মেকআপ নিয়ে চলে এলাম। সুন্দর একটা সিম্পল মেকআপ। এটা একটা পার্টি মেকআপও বলতে পারো, অথবা তোমরা যদি চাও রিসেপশনেও কিন্তু করতে পারো। প্রসেস অ্যান্ড সব কিছু টেকনিক তোমরা ভালোভাবে ভিডিওতে দেখে নাও। আর আমি এখানে স্কিন কেয়ার করার পর ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো আমি আমার ব্রাইডের বোনকে সুন্দরভাবে কিন্তু ও একদম ওর ব্রাইডের মানে দিদির মতোই সাজতে চেয়েছিল, কেননা ওরা যমজ বোন, তো কিছুতেই ওকে কম লাগা যাবে না। মানে পার্টি মেকআপ হওয়া সত্ত্বেও ও অনেক দামের করেছিল, মানে একটা ব্রাইড যেমন সাজে সেম ও সেজেছিল। তো আমি সেই মতো কিন্তু ওকে মেকআপ করেছি। তো ব্রাইডালের শুধু কলকাটা বাকি ছিল ওর, ও একদম ব্রাইডের মতোই সাজতে চেয়েছিল। ও দিদির ভিডিও আমি তোমাদের সঙ্গে এর আগের ভিডিওটা শেয়ার করেছি। তো ওরা সেম যমজ বোন, তো খুবই মিষ্টি মেয়ে দুটোই। আর দেখো আমি এখানে ওর স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন চুজ করে নিয়েছি এবং সেটাকে আমি প্রসেস এবং টেকনিকের মাধ্যমে কিন্তু পুরোটা কমপ্লিট করেছি বেস মেকআপটা। আর তোমরা সেই টেকনিকগুলো আমার আগের ভিডিওতে আরও ভালো করে বেশি দেখতে পাবে। এই ভিডিওতেও একদম ফলো করতে থাকো। আই লুকটা তোমাদের সঙ্গে একদম অ্যাট্রাকটিভ একটা আই লুক শেয়ার করছি। ও যেহেতু এখানে পিঙ্ক কালারের শাড়ি পরেছিল, তো ওর ইচ্ছা ছিল যে দিদি আমার একটু পিঙ্কের মধ্যেই আই লুকটা করে দেবে। তো ক্লায়েন্টের ইচ্ছা থাকলে অবশ্যই পিঙ্ক যেমন ক্লায়েন্টের ইচ্ছা থাকবে সেই হিসাবে কিন্তু করতে পারবে। ওর চোখে দিদির গ্লিটার দিয়েছি বলে ওকেও গ্লিটার লাগবে। তো যাই হোক, তো সেম আমি কিভাবে করছি আই লুকটা তোমরা দেখে নাও। ফার্স্টে ইনার কর্নারে আমি ডার্ক একটা পার্পল পিঙ্ক টাইপের শেড নিয়ে সেটা কিন্তু ভালো করে ব্লেন্ড করছি, এবং ওপরের ক্রিজ লাইনের ওপরে কিন্তু হালকা পিঙ্ক কালার নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করছি। দুটো কালারকে সুন্দর করে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর এখানে কাট ক্রিজ করে নিয়েছিলাম। কাট ক্রিজ করার পর সামনের দিকটা আমি হোয়াইট দিয়ে পুরো কালারটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর আমি এখানে একটা হোয়াইট কালারের গ্লিটার নিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে, এটা আমি এখানে লিটের গ্লিটার নিয়েছিলাম। আর এখানে আইব্রোটা আমি হাইলাইট করে নিচ্ছি হাইলাইটার দিয়ে। তোমরা চাইলে যে কোনো আইশ্যাডো প্যালেট থেকেও একটা সিমার কালার নিয়েও করতে পারো। তো আমি এখানে রিকোডের লাইনার পরিয়েছি। রিকোড ব্র্যান্ডের যে লাইনারটা আছে খুবই সুন্দর। আমার এই লাইনারটা খুবই মানে ফেভারিট হয়ে গেছে এখন, মানে খুবই ভালো লাগে কাজ করতে। তার সঙ্গে আমি ইংলটের কাজল নিয়ে কিন্তু চোখের নিচটা ব্লেন্ড করে দেব। কাজল অ্যাপ্লাই করার পর আমি এখানে হালকা ডার্ক পিঙ্ক কালার এবং একটু ব্ল্যাক মিক্স করে কিন্তু পুরো চোখের নিচটা স্মাজ করে দিয়েছি। যেমন ও দিদির লুক করেছে সেম ওরও ইচ্ছে ছিল ও তাই করবে, কিন্তু যেহেতু ও ব্রাইড না, তো ওকে পার্টি মেকআপের মতো কিন্তু একটা রিসেপশন ব্রাইডের মতো সাজাতে হয়েছিল আমাকে। তো দেখো আমি এখানে ওর সঙ্গে কথাও বলছিলাম, ও খুব হ্যাপিও ছিল। ওর দিদির সাজটা ওর খুবই ভালো লেগেছিলো, ও আমাকে যা বলছিল। আর ওরা খুবই লজ্জাতে, মানে খুব আস্তে আস্তে কথা বলে একদম। তো যাই হোক, ওর ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। ওদের গয়না যেগুলো ছিল দিদির যেমন সেম গয়না ও সেগুলো সেমই পরেছে, শুধু শাখা পলা পরেনি। তো কেমন লাগছে ওভারঅল লুকটা তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর ওর কাছ থেকে জেনে নেবো ওর কেমন লেগেছে। ভালো লেগেছে? ঠিক আছে, চোখটা একটু বন্ধ করো। ঠিক আছে।